আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো দেখেন, আমার অপরাজিতা গাছে কিন্তু ফুল ফোটে। তো এই গাছে যেই ফুল হয়, আমি ইদানিং ফলো করতেছি যে এই গাছের ফুল মানে সাদার ওপরে আবার নীল কালার, একটু হালকা হালকা নীল নীলও থাকবে, মানে দুইটা কালারই হয় আলহামদুলিল্লাহ এই ফুল গাছটায়। আর এই ফুল গাছটা আলহামদুলিল্লাহ এখন অনেক তাড়াতাড়ি বড় হচ্ছে। এই ফুল গাছটা আমার লাগানোর একটা মানে বড় কারণই হলো যে আমি চাই যে এই ফুল গাছটা সারা খরগোশের চালটা জুড়ে থাকবে, সম্পূর্ণ চালটা, যেহেতু লতানো গাছ এটা কিন্তু মানে মানে একটা কোনো কিছু পেঁচায় পেঁচায় ওঠে বা কোনো কিছুকে মাধ্যম বানায় ওটার উপরে থাকে। তো আমি চাচ্ছিলাম যে মানে খরগোশের চালটা পুরা সম্পূর্ণ ঢেকে যাবে এই ফুল গাছে, তাহলে বেশি গরমের সময় অত বেশি গরম লাগবে না। আর এখানে দেখেন আমাদের এবার কোরবানি দেওয়া হয়েছে খাসি, আর গরুর ভাগ দেওয়া হয়েছে তার সাথে। কোরবানি কিনে নিয়ে আসার কয়েকদিন পর থেকে, মানে কয়েকদিন আগেই যেহেতু কিনে নিয়ে আসা হয়, আর যে কয়েকদিন থাকে এই কয়েকদিন একটা মায়ায় জড়ায় রাখে যায় এগুলো। আর আমি তো প্রতি বছরই প্রায়, মানে ছোটোবেলায় প্রতি বছর আগে সেই কান্না করতাম, মানে কেঁদেই ফেলতাম, যা সত্যি কথা। কারণ আমার খুবই খারাপ লাগে এগুলো দেখলে। তারপরে দেখেন, এখানে আমি সকালে উঠছি আমি আজকে, কারণ কালকে ঘুমায় পড়ছিলাম প্রায় 10টার ওইদিকেই ঘুমায় পড়ছিলাম। তো আমি এখানে আমার ক্যামেরাতে অনেক আলো মনে হচ্ছে বাইরে, কিন্তু একদমই আলো ছিল না বাইরে। মনে হয় কয়টা বাজে তখন 5টা বাজে তখনই আমি ছাদে গেছি। ছাদের অবস্থা কি দেখেন, একদম মানে ছাগল হলো একদম পটি টটি করে অবস্থা খারাপ করে রাখছে। তো আমি গিয়ে আগে খরগোশগুলোকে ছেড়ে দিছি, কারণ কালকে সারাদিন আমি খরগোশের ছাদে আসছিলাম না। কালকে সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি আমার অত ভালো লাগে না, কারণ চারদিকে ভেজা ভেজা ছাদ পরিবেশ হয়ে থাকে, তো বাইরে বের হওয়াটা যায় না। তো সারাদিন অত বেরি হয়েছিলাম না, খরগোশকেও কালকে ছাড়া হয় নাই। তো এখানে মিড নাইট আর টম আপাতত একই সাথে থাকে। আর ওইখানে দেখেন জেরির কাছে মিড নাইট গেছে। ওরা জেরি কেমন করবে, নোক মারার জন্য কেমন করে, আপনারা খালি জেরির কর্মকাণ্ডগুলো দেখেন। জেরি লাইক মিড নাইটও আমি দেখলাম, মিড নাইট একদমই খুবই শান্ত একটা খরগোশ, একদমই মানে অ্যাংরি হয় না, মানে কারোর উপর রেগেই যায় না। কিন্তু জেরি ইজ ভেরি ব্যাড, মানে কি বলবো, সব খরগোশের উপরই রেগে যায়, আক্রমণাত্মক হয়ে থাকে সবসময়। দেখেন কামড় মারার জন্য কেমন করতেছে। আর মেইন সমস্যা, আমি যে টমকে ওর সাথে রাখছি, আর টম যেহেতু এতদিন সবসময় ওর কাছে থাকতো, ও টমকে আসলে কারোর সাথে শেয়ার করতে চায় না। এই কারণে আর কি মানে মিড নাইটের ওপর আক্রমণ করে। আর এই যে টম টম মানে আমার সব খরগোশগুলোর মধ্যে টম হলো সবচেয়ে সুইটেস্ট এবং ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি। টম এত ফ্রেন্ডলি, মানে আমি ওকে করে নিলেও কিছু বলবে না। তারপর মিড নাইটকেও আমি ধরলে মিড নাইট কিছু বলে না, কিন্তু জেরি রেগে যায়, জেরিকে ধরাও যায় না, কিছু করা যায় না, দৌড় মারবে, খুবই রেগে থাকবে সবসময়। আর এখানে দেখেন আলহামদুলিল্লাহ, আমি যখন প্রথম মিড নাইটকে নিয়ে আসছিলাম আমার বাসায়, তো মিড নাইট তখন অনেক ভয় ছিল, মানে হিউজ একটা ভয়। আর মিড নাইটের আমি প্রথম দেখেই মিড নাইটকে পছন্দ করে ফেলছি। প্রথম দেখে আমরা যাওয়ার কিছুক্ষণ পরই মনে হয় মানে মানে ছাগলের হাটে ঢোকার সাথে সাথে আমাদের কুরবানি দেখে আমাদের সাথে সাথে পছন্দ হয়ে গেছে। তেমনই মিড নাইট খরগোশটাকে দেখেও আমার খুবই ভালো লাগছিল, প্রথম দেখে আমি পছন্দ করে ফেলছি, কারণ অন্যান্য খরগোশের থেকে ও অনেকটা পরিষ্কার ছিল, ক্লিন ছিল, ও দেখে বোঝাই যাচ্ছিল না যে আর কি মানে হাটের খরগোশ। তো মনে ওনারাও তো ব্যবসা করে, এগুলা কোথা থেকে কিনে নিয়ে আসছে, যেখান থেকে কিনে নিয়ে আসছে আসলে ভালো একটা জায়গায় ছিল, সেই কারণে এত ক্লিন। আর এখানে তো দেখেন টম আমার গাছগুলা তো একদম শেষ করে ফেলতেছে, আর তার সাথে তো মিড নাইটও লেগে পড়ছে। দেখেন মিড নাইট দেখেন কিভাবে গাছগুলা খেয়ে, গাছের পাতা টাতা খেয়ে একদমই করে ফেলতেছে। মিড নাইট টমকে দেখে একদমই ভয় পায় না, কিন্তু জেরিক দেখলে খুবই ভয় পায়, ওর কাছে যাবে তো নাই, কারণ প্রথম দিনে যেহেতু ও অ্যাটাক করছে জেরি। আর কত কিউট দেখেন, মাশাআল্লাহ কীভাবে তাকায় থাকে, দেখেন মায়া নিয়ে তাকায় থাকে একদম। আর ও খুবই সুন্দর আলহামদুলিল্লাহ, ক্লিন অনেক। টম জেরি তো যখন আমি নিয়ে আসছিলাম ওরা অনেক ডার্টি ছিল, তো বাসায় আসার পরে আস্তে 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 ওরা এরকম হোয়াইট হয়েছে টম, আর জেরিও অনেক ডার্টি ছিল। আর এখানে দেখেন আমি এখন মিড নাইটকে একটু ঘরের ভিতরে রেখে দিছি, আর
জেরিক ভাবলাম বের করে দেয়। ওই যে দেখেন, ওইটাও তো ওকে রেখে দিছি ভিতরের জন্য, ও বাইরে বের হওয়ার জন্য সেই লাগাইছে। তো ও প্রথমেই মানে আমার সবগুলা খরগোশের মধ্যে জেরি হলো অনেক এনজয় করে যখন ওকে আমি বাইরে ছেড়ে যাই, অনেক দৌড়াদৌড়ি করে। তাছাড়া সবগুলা এসে দেখা যায় যে আমার টবের ভিতরে উঠবে, খাবে, দাবে, আর বেশি একটা দৌড়াদৌড়ি করে না, হালকা পাতলা দৌড়াদৌড়ি করে। কিন্তু জেরি অনেক দৌড়াদৌড়ি করে। আমি যখন ওদের কিনছিলাম তোরা ওই সময় মনে হয় ওরা একদম ছোট্ট পিচ্চি ছিল, কিন্তু এই কয়দিনের মধ্যে মানে ছেড়ে মাঝে মাঝে ছেড়ে দেওয়া হয়, তো ওরা অনেক তাড়াতাড়ি বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। জেরি তো বেশি ছোট ছিল, কিন্তু জেরি এখন মিড নাইটের থেকেও বড় হয়ে গেছে অনেক। মিড নাইট আমি আগের ভিডিওতে বলছি যে মিড নাইট তুলনামূলকভাবে ওদের থেকে অনেকটাই ছোট। দেখেন এখানে মানে ওরা আমার সব এই পর্তুলিকা গাছগুলাই খেয়ে ফেলতে চায়। আর এইখানে দেখেন মিড নাইট কীভাবে যে আবার বাইরে আসার জন্য করতেছে। মানে ওরা তো তিনটাকে আমি ট্রাই করতেছি বন্ডিংয়ের জন্য, জেরির সাথে স্পেশালি। টমের সাথে তো কোনো প্রয়োজনই নাই, দুইটারই টমের সাথে খুবই ভালো বন্ড। কিন্তু দুইটা মেয়ের হলো মিড নাইট কিছুই বলে না, কিন্তু জেরি একটু যেহেতু অ্যাংরি হয়ে থাকে সব সময়, তো আমি ট্রাই করতেছি যে ওদের মধ্যে বন্ডটা হয়ে যাক। আর এরকম থাকতে থাকতে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি খুবই তাড়াতাড়ি চেষ্টা করবো ইনশাল্লাহ ওদের তিনজনকে একসাথে ছেড়ে রাখার, একসাথেই রাখার। কারণ খরগোশগুলো একসাথে দেখতে বেশি সুন্দর লাগে, সেপারেটলি থাকলে মানে জায়গাও বেশি খরচ হবে, এবং তাছাড়া ওরা সেপারেটলি থাকলে দেখতে কেমন যেন লাগে, আলাদা আলাদা একটা খরগোশ। আর আমার আগের ভিডিওগুলো দেখলে তো দেখবেন যে আমার সব খরগোশগুলো প্রায় 10-12টা খরগোশ সব একই সাথে থাকতো, শুধু মেইলগুলা বাদে সব মেয়ে খরগোশগুলো একই সাথে থাকতো। আমার মেইল র্যাবিট আমার ছিল তিনটার মধ্যে তিনটাই আলাদা আলাদা থাকতো, এবং তিনটাই অপরিচিত ছিল। ছোটোবেলা থেকে ওরা কখনো একসাথে ছিল না, এই কারণে আসলে ওদের মধ্যে বন্ডিং সম্ভব হয়নি। আমার অনেকবার ট্রাই করছি, বাট মানে খুবই কঠিন ছিল। ওরা একজনকে মেরে একদম রক্ত বের করে ফেলতো। তো এই কারণে আর কি আমি আর কখনো ট্রাই করিনি। কিন্তু ফিমেলদের ক্ষেত্রে ওরা একবার বন্ডিং হয়ে গেলে আলহামদুলিল্লাহ যে ওরা মানে পরে আর কোনোদিনও মারামারি করে না। আমি মারামারি করতে দেখিও নি, এবং ওরা তখন টেক কেয়ার করে একে অপরকে, একে অপরের বাচ্চাকেও কিছু বলে না, খুবই ভালো। এখানে টম অ্যান্ড জেরি খেলতেছে, আর এখানে দেখেন মিড নাইট দরজার কাছে এসে কেমন করতেছে। তো আর সব সময় তো আমার খারাপ লাগে যে এটাই যে গাছগুলা খেয়ে ফেলে। গাছগুলা খেলে আমার আম্মু বকা দেয় যে
খরগোশ গাছগুলো যাতে না খায়। তো এখানে দেখেন টম দৌড়াদৌড়ি করার থেকে ও বাইরে এসে ওর এই ঘরের ভিতরে সবসময় ঘাস থাকে, কিন্তু বাইরে এসে আমার টবের ভিতরে যেই ঘাসগুলো হবে সেই ঘাস খাবে এবং আমার গাছগুলো নষ্ট করে ফেলে। তো টমেকে আমি বারবার বলি, সবসময় মানে ধাক্কা দিয়ে সরাই দিই, তাও সরে না। একটু পর পরে আসলে ও আমাকে দেখে কোনোদিনও ভয় পায় না, মানে একটু পরে আমি যদি ওকে যেভাবেই করে দেবো না, একটু পরে এসে আবার মানে ওই দেখেন একটু দূরে যাই বসে পড়ে, মানে দৌড়াতে চলে যাবে জেরির মতো। জেরি তো আমাকে দেখলে প্রচুর ভয় পায় আর এবং মানে রেগেও যায়। তো জেরিও দেখেন উঠে পড়ছে আমার ইসের ওপর। আর এখানে বেচারি মিড নাইটকে তো আর ছাড়তেইছি না, আমি মিড নাইটকে আবার বিকালে ছাড়বো। এখন যেহেতু মানে এই দুইটা একটু ছাড়াই থাক, মানে যে আগের দিন যেহেতু আমি মানে জেরির কাছে আমি টমকে দেইনি, আর দুইজন আলাদা ছিল সারাদিন সারা রাত। তো ভাবলাম বেচারি একা একা ছিল, আবার ডিপ্রেশনে না চলে যায়। খরগোশ কিন্তু ডিপ্রেশনে চলে যায় জানেন, একা একা থাকতে থাকতে, এবং ডিপ্রেশনে চলে গেলে সেই খরগোশ কিন্তু মারাও যায়। তো ওই জন্যে আর কি আমি আসলে দুজনকে আবার একসাথে করলাম, আবার আলাদা রেখে আসছি। বিকালের দিকে ইনশাল্লাহ আবার একসাথে করবো, ইনশাল্লাহ দেখা যাক। এখানে দেখেন, এখানে বারবার জেরি ভাবতেছে এটা মিড নাইট কিনা। তো বারবার আসতেছে, যখনই টম ওর কাছে যাচ্ছে ও প্রথমেই আগে মানে স্নিফ করে বুঝে নিচ্ছে যে না এটা মিড নাইট না, এটা ওর হাজব্যান্ড টমি। তো ওর নিজের হাজব্যান্ডকে তো অবশ্যই অন্য কারোর সাথে মানে শেয়ার করতে চায় না, এই কারণেই আসলে মিড নাইটকে ও অপছন্দ করে। কিন্তু যখন একবার বন্ড হয়ে গেলে ওইগুলো আসলে ওরা কিছুই দেখে না, যে ওর হাজব্যান্ড কার সাথে থাকলো কি কার সাথে থাকলো না। তো এখানে দেখেন টম আলহামদুলিল্লাহ এত সুইট, এত ফ্রেন্ডলি। আমি বসে ভিডিও করার সময় আমি যখনই বসবো ও ভাবে আমার কাছে কিছু আছে, আর আমি ওকে কখনো খাবার দিও না হাতে করে। তো এমনিতে ও অনেক সুইট, ও আমার কাছে চলে আসে। আর এখানে দেখেন জেরি কি লাগাইছে, জেরি মানে ছেড়ে দিলেই প্রচুর দৌড়াদৌড়ি করবে, এটাই ভালো আসলে, শরীর সুস্থ থাকেই। দেখেন মানে খুবই এনজয় করে। আর ওই দুইটা তো মানে আসলেই ঘরের ভিতরের ঘাসগুলো তো মনে হয় খেয়ে থাকে না, বাইরে আসলে সব খাওয়া তখনই ওদের লাগে, ওরা টবের ভিতরে উঠে উঠে খেতে থাকে। আর এখানে দেখেন আমাদের খাসি দেখতেছে যে কি করে ওরা। আসলে মানে ছাগল এবং খরগোশ দুইটা প্রায় সেম, একদম সেমই। দেখেন এখানে আসতেছে, তো আমি সরাই দিচ্ছিলাম, ও তাও আমার কথা শোনে না, ও আবার ঘুরে ঘুরে ওখানে চলে আসে। আর যেটা বলছিলাম মানে খরগোশ এবং ছাগল দুইটা প্রায় একদমই সেম, সব কিছুই ওদের সেম, খাদ্যাভ্যাস সব কিছু সেম, ব্যবহারও সেম, খালি চেহারাই আলাদা, ওই যে একটা বড় একটা ছোট। আর খরগোশ কিন্তু মানে খরগোশের শত্রু অনেক। কিন্তু আমার খরগোশগুলো আলহামদুলিল্লাহ ওই বাসায় ছিল, যখন অন্য বাসায় ছিলাম তখন ওই বাসার বিড়ালও কিছু করে নাই, তারপরে বেজি আছে ওরাও কিছু করেনি আলহামদুলিল্লাহ, বরং ওদের ছেড়ে দিলে বিড়াল বেজি আসে ওদের সাথেই খেলতো। আমি একদিন এসে দেখি আমার খরগোশের সাথে দৌড়াদৌড়ি করতেছে না, আমার খরগোশের পাশে একটা বিড়াল বসে আছে এবং তার সাথে একটা বসেছে, বেজিও, হ্যাঁ, কিচ্ছু করতেছে না। আমি লিটারালি এসে অবাক হয়ে গেছি যে ওরা কিভাবে এত ফ্রেন্ডলি হয় ওর সাথে। আর এখানে আমি দেখতেছিলাম যে টম কিভাবে আমার গাছগুলো নষ্ট করতেছে। আমি তো মানে না মানে দেখা ছাড়া আর কিছু উপায় নাই, কিছু তো বলতে পারি না, বেচারা প্রাণীদের, অবলা জন্তু, তো ওদের তো কিছু বলাও যায় না। তো চেষ্টা করি খালি একটু ওখান থেকে নামায় দেওয়ার। আর এখানে দেখেন মিড নাইটকে আর আজকে ছাড়লামই না। তো ওই বাসায় একটা ড্রাগন ফুল ফুটছে, আমার দেখে খুবই ভালো লাগলো, দেখেন কি সুন্দর আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগটা আমি অনেক একটু লংই হয়ে গেছে। তো আজকে ব্লগটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এই ফুলটা না দেখে থাকলে আজকে প্রথম দেখলে সবাই একটা লাইক দিয়ে দেবেন। তো আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, কারণ ভিডিও করতে অনেক অনেক কষ্ট হয়। সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।